তোমার যদি কলিজায় জোর থাকে, তোমার যদি সাহস থাকে তাইলে পারবা। আর কবুতরের জগতে সাহস ছাড়া কিছু অর্জন করা সম্ভব না। নিজে বড় কবুতর বাঁচাবেন নাকি চামচামি করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। আর জুনায়েদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম দুঃসাহসী একটা অভিযান চালানোর জন্য। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, অড টাইমে ভিডিও করতেছি, এরকম টাইমে সাধারণত ভিডিও করা হয় না। তো ভিডিও করার পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে। তো আপনাদেরকে আজকে একটা জিনিস একদম 100% প্রমাণ করে দেখাবো, মানুষ যদি চায় আর আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখে তাহলে সবকিছু করা সম্ভব। ব্যাপারটা হচ্ছে, গত বছর আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। সে জীবনের প্রথম কবুতর রেস করতেছে, সে মাত্র কলেজে উঠছে। তো সে কবুতর রেসিং করতে চায় বা করতেছে এরকম একটা অবস্থা। তো সে একটা টুর্নামেন্ট খেলবে। তো কত কিলো টুর্নামেন্ট? মাওয়া রোডে 25 কিলো একটা টুর্নামেন্ট সে খেলবে। তো তার আসলে টুর্নামেন্ট খেলার যে জ্ঞান দরকার, নলেজ দরকার, সেটা তেমন কিছুই নাই। তার নিজের কালেক্ট করা কিছু কবুতর আছে, সেই কবুতরই সে আসলে উড়াইতেছে। তো সেটা থেকে সে পাল্লা দেওয়া শুরু করে। তো যাই হোক, আমি তাকে গাইডলাইন দেওয়া শুরু করি। আমার যতটুকু আসলে, আমি নিজেই তো ছোট মানুষ, আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান থেকে আমি তাকে গাইডলাইন দেওয়া শুরু করি। এবং আলহামদুলিল্লাহ, সে তার জীবনের প্রথম বছর টুর্নামেন্ট খেলে এবং টুর্নামেন্টে আসলে চ্যাম্পিয়ন হয়। 25 কিলোমিটার টুর্নামেন্ট মাওয়া রোডে। তো আর এর মধ্যে আসলে ওর টুর্নামেন্ট খেলার জন্য আসলে টুকটাক মেডিসিন টেডিসিন যা দরকার হয় সেগুলো তো ও জানে না বা বোঝে না। সেই মেডিসিনগুলো আমি আসলে ওকে দেই। আমার যখন মাওয়া রোডে পাল্লা চলতেছিল তখন আমি আসলে ওকে এই মেডিসিনগুলো দিয়ে আসি। আর বাকিটা ওর পরিশ্রম আর ওর অধ্যাবসায়, ওর কবুতরের পিছনে সময় দেওয়া, এই আর কি। এখন কথাটা হচ্ছে, গত বছর শেষ, নতুন বছর শুরু। নতুন বছরের পরে সে আসলে সিদ্ধান্ত নেয় যে সে আবার টুর্নামেন্ট খেলবে, প্রস্তুতি নেয়, আবার আসলে মাওয়া রোডে পাল্লা দেয়। মাওয়া রোডে পাল্লা দিয়া এখন সে এবার 40 কিলো একটা টুর্নামেন্ট খেলে, এটাও মাওয়া রোডে, ঠিক আছে? তো এটা ঢাকা সিটি পিজন ক্লাব থেকে ছিল। সে সেই খেলাটা খেলে এবং 2 নামে কবুতর দেয় এবং আলহামদুলিল্লাহ সে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। তো যাই হোক, ঘটনাটা এত দূর পর্যন্ত সাধারণ, খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু এর সামনে যে অসাধারণ হয়ে যায়। কি অসাধারণ হয়ে যায়? সে অসাধ্য সাধন করার সিদ্ধান্ত নেয়। সে কি করবে? তার কবুতর আছে সব মিলে 23টা না 24টা। সে সিদ্ধান্ত নেয় সে 5 সাইড টুর্নামেন্ট খেলবে। এটি কিন্তু ছোট বিষয় না। তার কবুতর আছে মাত্র 22-23টা, পাল্লা দেওয়া হয়েছে মাত্র মাওয়া রোড। তো সে সেটা আমাকে বলে, ভাই আমি এটা করতে চাই। তো আমি প্রথমে বলি যে দেখো, এই জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে, তুমি পারবা কি পারবা না আমি বলতে পারতেছি না, কিন্তু তুমি চেষ্টা করে দেখতে পারো। অসম্ভব বলে আসলে কিছু নাই। তো যাই হোক, আর আমি তাকে একটা কথা বলি, সেটা হচ্ছে, তোমার যদি কলিজায় জোর থাকে, তোমার যদি সাহস থাকে তাইলে পারবা। আর কবুতরের জগতে সাহস ছাড়া কিছু অর্জন করা সম্ভব না। যারা বেশি কথা বলে, ঠিক আছে, তারা কিছুই করতে পারে না। আর যারা সাহস নিয়ে সামনে আগায়, চুপ থাকে, তারা কিছু করতে পারে। তো যাই হোক, তাকে আমি বোঝানোর পরে সে সিদ্ধান্ত নেয় এবং সে পাল্লা দেওয়া শুরু করে। সে 22 কবুতর নিয়ে 5 সাইড পাল্লা দেয়। যদিও প্রপার পাল্লা আসলে সে দিতে পারে না, এটা খুব স্বাভাবিক বিষয়। প্রপার পাল্লা আসলে দেওয়া সম্ভব না, কারণ এর মধ্যে শৈত্যপ্রবাহ গেছে, সে সময় পায় নাই, তার পরীক্ষা চলছে। তারপরেও সে পাল্লা দেয়, যতটুকু পারছে সে পাল্লা দিছে। তো যাই হোক, যতটুকু পারছে সে পাল্লা দেওয়ার পরে আসলে বিটিএফসি ক্লাবের যে 5 সাইড টুর্নামেন্টটা আছে, সেই টুর্নামেন্টটা সময় আইসা পড়ে। তো তারপরে সে কবুতর দেয়। আর এর মধ্যে তার কবুতর ঠিক রাখার জন্য যা যা করা দরকার সেটা আমি বলি, সেও করে। কবুতরের পিছনে যথেষ্ট সময় দেয়। একদিকে সে পরীক্ষা দিতে যায়, আরেকদিকে তার কবুতর পাল্লা দিতে নিয়ে যায়। আরেকজন পরীক্ষা দিয়ে আইসা সে কবুতর খাওয়ায়। পরিশ্রমটা একবার চিন্তা করেন। তো যাই হোক, পরবর্তীতে বিটিএফসি ক্লাবের খেলা শুরু হয় এবং সে 5 সাইড খেলাও খেলে। আর সবচাইতে অবাক ব্যাপার হচ্ছে যে 8 কবুতরের মধ্যে সে 5 কবুতর টিকায় রাখছে। আজকে বিটিএফসির খেলাটা শেষ হইলো এবং তার শেষ পর্যন্ত 5 কবুতর টিকে থাকে। তো সে 4র্থ স্থান আসলে অধিকার করে। তো আমি আসলে, ওর নাম হচ্ছে জুবায়ের। তো ওর বাসা নারিন্দা। তা আমার খুব কাছের ছোট ভাই, আমাদের টিম বি ডিভিশন লাভারই অংশ বিশেষ। তো আমার আসলে ওর জন্য শুভ কামনা। ও এত ভালো একটা রেজাল্ট করে দেখাইছে। আর একটা কথা আসলে আমি বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে, ভিডিওতে কিন্তু অনেকবার আমি ওর কবুতর দেখাইছি, যে 5টা কবুতর টিকছে সেগুলো দেখাইছি। আরো কিছু কবুতর পরের দিন আসছে, কিন্তু দিনে দিনে আসছে 5টা। তো সব কবুতর আসলে আমি ওর কবুতরগুলো আপনাদেরকে দেখাইছি। তো এখন আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে, আপনি নিজে কিছু করে দেখাবেন নাকি দেখাবেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়।
আপনি চাইলে নিজে পরিশ্রম করে নিজেকে প্রুফ করে নিজে কিছু করে দেখাইতে পারেন, অন্যথায় আপনি মনে করেন অন্যান্য বড় কবুতর বাজের পেছনে চামচামি করতে পারেন, চয়েস আপনার। এখন আপনি নিজে বড় কবুতর বাজ হবেন নাকি চামচামি করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আরেকটা কথা, খুবই সিম্পল একটা কথা, আমি সবসময় দুর্বলের পাশে আছি। আমি নিজেও দুর্বলদের পাশেই থাকি। আর যারা দুর্বল কিন্তু চিন্তা করতেছেন সামনে আগায় যাবেন, আপনাদের সাথে আমি আছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর জুনায়েদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম দুঃসাহসী একটা অভিযান চালানোর জন্য এবং সফল হওয়ার জন্য। আমি তোমার ভবিষ্যতে আরো সফলতা কামনা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।